জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ বিএনপি, জামায়াত ও এনসিপির বৈঠক। বিকেল 4:30টায় জামায়াত, সন্ধ্যা 6টায় এনসিপি ও সন্ধ্যা 7টায় বিএনপির সঙ্গে বর্তমান পরিস্থিতি ও নির্বাচন নিয়ে আলোচনায় বসবেন প্রধান উপদেষ্টা। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ডক্টর ইউনূস। এটি বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের একনিষ্ঠ অঙ্গীকার বলেও জানানো হয়েছে। এই মুহূর্তে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। 8টায় শুরু হবে জামায়াত ইসলামীর প্রতিনিধি দলের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক। এরপর সন্ধ্যা 6টায় জাতীয় নাগরিক পার্টি, এনসিপির প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায়। এরপর সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি দল আসবেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে, যেটি মূলত আজকে 3টার সময় ছিল বিএনপির সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠক, সেটি 7:30টায় করা হয়েছে সময়টি। এর বাইরে আমরা জানি যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও ধারাবাহিকভাবে এই বৈঠকটি হওয়ার কথা রয়েছে। দেশের যে পরিস্থিতি চলছে, বিশেষ করে এই মুহূর্তে যেই সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর হামলার শিকার হয়েছেন, জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি আছে বিভিন্ন রাজনৈতিক মহলের তরফ থেকে, সেসব নিয়ে আলোচনা হতে পারে এমনটি আমরা জানতে পেরেছি। একই সঙ্গে যেহেতু জুলাই সনদ চূড়ান্তকরণে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন, কিন্তু সেটির বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে, কিভাবে এটি বাস্তবায়ন হবে, যেটি নিয়ে জামায়াত ইসলাম, এনসিপি সহ অন্যদের দাবি রয়েছে যেটির আইনি ভিত্তি দিতে হবে। একই সঙ্গে বিএনপি সহ সমমনা দল যারা আসলে এটি আগামী সংসদের হাতে ন্যস্ত করতে চান, এটি মুখোমুখি অবস্থান রয়েছে। জুলাই সনদের প্রক্রিয়া নিয়ে, বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে সেটি নিয়েও আলোচনা হতে পারে। সব মিলিয়ে সার্বিক প্রস্তুতি নিয়ে কিন্তু আলোচনা হবে, যেহেতু নির্বাচন কমিশনের তরফ থেকেও যে নির্বাচনের আয়োজনে যে প্রস্তুতি সেটি চলছে। প্রধান উপদেষ্টা এর আগে নির্বাচনের কথা বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে সেটি তিনি স্পষ্ট করে বলেছেন। সেসব নিয়েও কিন্তু আসলে যেই প্রস্তুতি, যেটি আসলে চলছে সেটি নিয়েও কিন্তু আলোচনা হতে পারে। সব মিলে আজকে প্রথম দিনে মূলত বিএনপি, জামায়াত ইসলামী এবং এনসিপির সঙ্গে যে আলোচনাটি হবে, এরপরে ধারাবাহিকভাবে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে, সেটি কিন্তু আসলে আমরা জানতে পেরেছি। প্রধান উপদেষ্টা আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে যখনই আসলে কোনো ধরনের সংকট সৃষ্টি হয়েছে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়েছে, তখন কিন্তু অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে সঙ্গে কিন্তু বৈঠকের মধ্য দিয়ে আসলে কিন্তু তিনি দীর্ঘ বৈঠক করেছেন এবং রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে দেশ যাতে করে স্থিতিশীল থাকে সেজন্য তারা বলেছেন সবসময় অন্তর্বর্তী সরকারকে তারা সহযোগিতা করছেন। আজকেও আসলে সেরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হাসান ওয়ালি।